শিল্পী সমিতির নির্বাচন মানে ব্যবসা। এখনো কিছু কিছু আছে, আমি নাম কোনোদিন শুনিই নাই, তারা এখন সমিতি চালায়। ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে আসলে নির্বাচনের, এই শিল্পী সমিতির নির্বাচনের সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই বা হওয়া উচিত না। শিল্পীদের আসলে নির্বাচন একটা সমিতি থাকতেই পারে, কিন্তু এটা অতিরঞ্জিত, মানে এটা একটা লোক দেখানো, শো আপ করার মতো। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে শো আপ করার কিছু নাই। আপনার আছে 10টা জামা, আমার আছে একটি জামা। তো এখন আপনি যদি বলে বেড়ান যে আমার 10টা আছে, 10টা আছে, এগুলো আসলে বলার কিছু নাই। এগুলো আমি মনে করি যাদের মন মানসিকতা খুব নিচু তারা এগুলো বলে বেড়ায় এবং দেখায়। কারণ দেখানোর কোনো কিছু নাই। আপনার হয়তো বেশি থাকতে পারে, আমার হয়তো কম থাকতেই পারে, এটা তো অপরাধের কোনো কিছু না। হয়তো আল্লাহ আপনাকে ওইভাবে দিয়েছে, ঠিক আছে, এটা দেখানোর কোনো কিছু নাই। আবার অনেকে আছে যে 5 টাকার জিনিস এটা 500 টাকা দিয়ে কিনেছি। এগুলো এই সমস্ত অতিরঞ্জিত বলে কোনো লাভ নেই। এতে কি হয়, মানুষের কাছে হাস্যকর এবং মানুষের কাছে একটা ফেক শব্দ হিসাবে পরিণত হয়ে যায় যে এটা ফালতু লোক, ফালতু কথা বলে। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি যতটুকু ততটুকু বলেন, তাই না? এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে শাকিল খান, যে আমার যতটুকু আছে ততটুকু, আমি যতটুকু নিয়ে হ্যাপি হব, এতটুকু নিয়েই তো মানুষের কাছে বললে সেই মানুষটি তো আরও আমাকে বাহবা দিবে, তাই না? এই জায়গাটা আসলে তৈরি হলো কেন? আগে তো এরকম আমরা দেখতাম না, কিন্তু এখন শিল্পী সমিতি নির্বাচন মানে মনে হয় জাতীয় নির্বাচন। এরকম হাইপ থাকে, কে হচ্ছেন ভাই, চেয়ার নিয়ে এত কারাকারি কেন তৈরি হলো মনে হয়? এটা এক ধরনের হলো গিয়ে বিক্রির জন্য, মানে নিজের দামটা বাড়ানোর জন্য, মানুষের কাছে ব্যবসা। এটা এক ধরনের ব্যবসা। শিল্পী সমিতির নির্বাচন মানে ব্যবসা। মানুষ দেখবে, মানুষের কাছে একটা ভাইরাল হওয়ার জন্য একটা প্রক্রিয়া, আর কিছু না। আদৌতে কি আসলে ভাইরাল হয়ে সেই জায়গাটা ক্রিয়েট করতে পারছে? আগে বিগত দিনে যারা যারা ছিল সব তাই তো হয়েছে, ভাইরালই হয়েছে। তারা কি এমন ইন্ডাস্ট্রিতে দিয়েছে? যারা যারা ছিল, এখনও কিছু কিছু আছে, আমি নাম কোনোদিন শুনিই নাই। কার কার ছবি করেছে আমি তাও জানি না। বলে যে আমি 4টা 5টা ছবি করেছে, তারা এখন সমিতি চালায়। তো এইটা তো কোনো যুক্তিকতার মধ্যে পড়ে না। না, যেমন একটা জিনিস সবসময় মনে করতে হবে, একটি যোগ্য জায়গায় যোগ্য লোককে আনতে হবে। যেমন কিছুদিন আগে যেমন একটা আন্দোলন হয়েছিল যে একটা মানুষ তার মেধা তালিকায় তার ওই জায়গাটায় যাবে। এটা কিন্তু খুব মানে যৌক্তিক, যে আমার যোগ্যতা আছে কতটুকু। আমি যদি ক্লাস 5 পাস হই তাহলে আমার জায়গাটা হবে অতটুকু। আমি যদি ক্লাস 10 পাস হই তাহলে আমার জায়গাটা অতটুকু। আমি যদি ডিগ্রি পাস হই তাহলে আমার জায়গা অতটুকু। আমি যদি মাস্টার্স করি তাহলে আমার জায়গা অতটুকু। আমি যদি তার থেকে আরও বেটার কিছু ডিগ্রি বাইরে থেকে নিয়ে আসি তাহলে আমার জায়গা অনুযায়ী, মেধা অনুযায়ী আপনি আমাকে ওই জায়গাটা দিবেন। এটা হলো কি আমার কথা। কিন্তু এখানে মেধাশূন্য লোকজন এসে, যার কোনো যোগ্যতা নেই, এক ধরনের ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কাজ করে বেড়ায় প্রতিনিয়ত। বিগত দিনে কি আপনাকে অফার করা হয়েছিল কিনা এই চেয়ারে বসার জন্য বা সমিতির সঙ্গে যুক্ত থাকার জন্য? না, আমি কখনো আসলে আমার ইচ্ছা পোষণও করিনি। একটা মানে কাঞ্চন ভাই মনে হয় আমার একটা কি সদস্য পদের নাম দিয়েছিলেন, ওরা সবাই মিলে কি এই সদস্য পদ, কিন্তু আমি কখনো ওটার জন্য আমি কখনো বলি নাই। আমি বলছি যে না, আমি নির্বাচনের মধ্যে নাই এবং এই নির্বাচনের মধ্যে আমি থাকতে চাই না এবং কখনো ছিলাম না, আদৌ সামনেও ভবিষ্যতে আমার থাকার অ্যাকচুয়ালি ইচ্ছা নাই। কারণ এই জন্য ইচ্ছা নাই, কারণ এখানে সঠিকভাবে কেউ সঠিক কাজটি করে না, ঠিক আছে? এখন আমি একা দায়িত্ব নিব আর আমার পাশের লোকজনগুলো তারা দায়িত্ব নিবে না, তারা অন্য কিছু করবে, তো সেটার দায়িত্ব তো আমি নিব না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।